নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন না প্রায় দুপুর ওই 1টা মতো বেজে গেছে জানেন, আর আজকে শনিবার। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম মানে ওই যে কাজগুলো একদমই করা হয় না খুব একটা, তো সেই কাজগুলোই আজকে সকাল থেকে করেছি। ওই রান্নাঘরের র্যাক ট্যাকগুলো পরিষ্কার করা, তারপরে খাটের তলা পরিষ্কার করা, এই কাজগুলো তো সব সময় হয় না, ওই মাঝে মধ্যে একদিন হয়। তো আজকে সেই কাজটা করছিলাম, ওই জন্য সকাল থেকে তো আর ভিডিওটা সেইভাবে করা হয়নি। তো এখন এই যে স্নান করে নিয়েছি, আর ঘরের প্রায় সমস্ত রকম কাজ মানে সকালবেলাকার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো প্রায় শেষ করে নিয়েছি। তো স্নান টান করে তো দেখলেন, একটু চুল টুল আঁচড়ে নিলাম। আর এই ঠান্ডার সময় তো অল্প একটু স্কিন কেয়ার করতেই হয়, তো সেটা করে নিয়ে এই যে ঠাকুরের এখন পুজো দিয়ে নিচ্ছি। তো এদিকে ঘরে ঠাকুরের খেতে দিয়ে, আর এখানে যে তুলসী মঞ্চ আছে ওখানে জল দিয়ে আর একটু ধূপ দেখিয়ে দিলাম। তারপর এই যে আজকে তো এমনিতেই শনিবার, নিরামিষ খাবার দাবার আজকে আমাদের। আর তারপর এই যে সকাল থেকে বললাম যে কাজবাজ করছি, তেমন কিছু রান্নাবান্না করে উঠতে পারিনি, বুঝেছেন। ওই যে কাজের মাঝখানে এসে একবার ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর তারপরে একটু ফুলকপি, শিম, আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি। আজকে রিমিও স্কুলে যায়নি জানেন, ওই যে কালকে রাত্রির থেকে বলছে একটু পেটটা ব্যথা করছিল, তাই জন্য আমি আর ভরসা করে স্কুলে পাঠাতে পারলাম না। এই যে স্কুলটা তো একটু দূরে, তো হঠাৎ করে কোনো কিছু হলেই আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে আনতে পারবো না, তাই জন্য ভাবলাম থাক আজকে দিনটা রেস্ট নিয়ে নিই। আবার তো সোমবার থেকে একদম একটানা স্কুল। আর সকালবেলা তো এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলাম, তখনই এই ঘরের বেড কভারটা কেচে দিয়েছিলাম। তো তারপর আর বেড কভারটা পাতানো হয়নি। এখন এই যে খেয়ে দিয়ে তো আর তেমন কোনো কাজ নেই, তো ভাবলাম তাহলে বেড কভারটা পাতিয়ে নিই বলে একটা কাঁচা ধোয়া বেড কভার এখন পাতিয়ে নিলাম। আর এই যে বালিশের কভার টাভারগুলো একেবারে চেঞ্জ করে এখন বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নেব। আর ঘরের বিছানার মধ্যে যদি একটা বেড কভার একটু ভালোভাবে বিছানা থাকে, তাহলে কিন্তু দেখবেন ঘরটা অনেকটা পরিষ্কার লাগে, তাই না বলুন? তো যাই হোক, এইদিকে বেড কভারটা গুছিয়ে নিয়েছি, মানে পাতিয়ে নিয়েছি ভালো করে। আর এখন এই যে অল্প যাক এই ঘরে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে, তো এগুলো করে নেব। তবে এই বেশি কিছু নয়, এই একটু অর্ধেকই ঝেড়ে ঝুড়ে নেব, কারণ এই স্নান টান করার পরে এই দুপুরের টাইমটা আমার আর এইসব কাজ আমি খুব একটা করি না, খুব কম। তো আজকে ওই যে সকালবেলা যতটুকুনি যা করেছিলাম তো করেছিলাম, তারপরে যতটুকুনি জায়গা আর কি ফাঁকা ছিল, তো ভাবলাম এখন যখন তেমন কোনো কাজ নেই তাহলে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই যে এই এক হয়েছে সোফার কভার, এটা যে দিনে আমাকে কতবার ঠিক করতে হয় তার নেই ঠিক। টিভি চালালে রিমোট থাকে এর ওপরে, সোয়েটার খুললে তাও এর ওপরে, তো এই সোফাটা আমাকে দিনে 3-4 বার গুছাতে হয় জানেন। আর আমার ঘরের মধ্যে ঢুকতেই তো প্রথমেই সোফার জায়গাটা পড়ে, তো সবসময় এলোমেলো হয়ে থাকলে দেখতেও কেমন লাগে, তাই জন্যই যখনই একটু এলোমেলো দেখি তো সোফাটা একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো যাই হোক, ওই যে একটু অর্ধেক তো ঘরটা ঝাড়াঝুড়ি করলাম, তাই জন্য নিচটা আবার একটু ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তো ভাবলাম তাহলে একেবারে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। সেই তো প্রায় কিছুক্ষণ পরেই আবার সন্ধে টন্ধে দেবো, তো তখন ঝাড়ু দিতেই হবে, তো এখন তাহলে ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে নিই। তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এই যে এইদিকে জানালাটাও বন্ধ করে দিলাম, আর পর্দাগুলোও একটু সরিয়ে দিলাম। আর আজকে তো তেমন একটা রোদ্দুর নেই, ওই ডাইনিংয়ে জানালাটা দিয়ে না খুব হাওয়া আসে জানেন। হাওয়া হলে ওই দিকটা উত্তর দিক পড়ছে, তো ওই দিকটা খুব হাওয়া আসে জানালাটা দিয়ে, ওই জন্য ওই দুপুরের বেলা মোটামুটি ঘরের কাজকর্ম মিটে গেলে ওই ডাইনিংয়ের জানালাটা বন্ধ করে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, এরপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো এই যে ঘরের সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, তারপরে এই যে সন্ধেবেলা চাটাও করে নিলাম। আর আজকে রিমি এই চাটা খেয়ে পড়তে যাবে জানেন, ওই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে চাটা করে দিই। আর এই যে এখন প্রায় ওই রাত্রির 8টা মতো বাজে। তো ওই যে আজকে তো শনিবার, আপনারা তো জানবেনই যে শনিবার আমরা নিরামিষ খাই। আর ওবেলা তো ওই যে ফুলকপি আলু দিয়ে তরকারি আর ভাত করেছিলাম, তো এবেলা আর কেউ রুটি খেতে চাইলো না জানেন। তো ওরা বলতে সকালবেলা তো রুটি খেয়েছি, আর রাত্রিবেলা আজকে রুটি করতে হবে না, অন্য কিছু করো। তো অন্য কিছু আর কি করবো নিরামিষের দিনে, তো ভাবলাম তাহলে একটু খিচুড়ি বানিয়ে নিই। আর এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে খিচুড়িটা বেশ ভালোই হয়।
আর এমনিতেও খিচুড়ি আমরা ভালোবাসি, তো খিচুড়িতে কারোর কোনো অসুবিধা হয় না। তো এই যে প্রথমে একটু পাঁপড় ভেজে নিলাম, আর ওইদিকে তো ভাতের চালটাও বসিয়ে দিয়েছি। ওই খিচুড়ির সঙ্গে করব একটু পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। গরম গরম খিচুড়ি আর সঙ্গে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা হলে আর কি চাই বলুন তো নিরামিষের দিনে। আর দেখলেনই তো প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম, তারপরে ওই তেলে আলু ভেজে নিয়েছি, আর আলুটা আবার হাঁড়ির মধ্যে তুলেও দিয়েছি। আলুটা তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আলুটা প্রথমে ভেজে নিলাম। তারপরে এই যে এখন শিমগুলোও ভেজে নিলাম। শিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে এবার যে সমস্ত টুকিটাকি সবজিগুলো দেবো, ওই গাজর, বিনস, ফুলকপি, এইগুলোই একদিকে একদিকে ভাজবো, আর একদিকে একদিকে আবার হাঁড়ির মধ্যে করে তুলে দেবো। আর খিচুড়ি করতে খুব একটা তো ঝামেলাও হয় না, ওই দুদিকে করলে একদিকে ভাজতে ভাজতে আর একদিকে তুলে দিলে বেশ অল্প সময়ের মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে যায়। তো এই যে দেখুন এইদিকে ভাজাভুজি হয়ে গেছে, এবার এইভাবেই আর কি ভাজছি, একে একে হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি। আর এই যে এবার ভাজতে বসিয়ে দিলাম বেগুন, আর এবার বেগুনটা ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নেবো। বেশ, তাহলে ভাজাভুজি কমপ্লিট। তারপরে মশলা কষিয়ে নিয়ে, আর এই যে মশলাটা এখন কষানো হচ্ছে, তো এটা কষিয়ে নিয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই খিচুড়িটা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।